नमस्कार बंधुरा शर्मिला सबिता आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब एकेबारे घरोया पद्धतिते अल्प किछु उपकरण दिए चाउमिनेर एकटी रेसिपि। छोटोबेलाय स्कूले टिफिन निये जाओयार जोन्नो मा एइभाबेई आमाके चाउमिन बानिये दित। मायेर हाते बानानो एइ चाउमिनेर स्वाद एकेबारेई आलादा हय, ताई मायेर हातेर स्वाद पेते बा एकटु छोटोबेलाय फिरे जेते चाइले एइ चाउमिनेर रेसिपिटी एकबार बानिये देखुन। सबार प्रथमे आमी एखाने गाजर कुचि, आलू कुचि, क्यापसिकाम कुचि, पेঁয়াজ कुचि, काँचा लंका कुचि और निये निয়েছি कयेक टुकरो रसुनेर कुचि। एबार आमी एखाने गरम जलेर मध्य दिए दिलाम चाउमिन। चाउमिनटा 5 मिनिटेर जोन्नो एकटु भिजिए राखबो। ततक्षण आमी कड़ाइये सादा तेल गरम करे ताते दिए दिलाम गाजर कुचि, अल्प एकटु हलुद और अल्प एकटु नुन दिए भालो करे एकटु लाल करे आमी गाजरगुलोके भेजे निচ্ছি। लाल करे गाजर भाजा हये गेছে, एबार आमी गाजरगुलोके तुले निচ্ছি। ওই তেলেই এবার আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে সেটাকেও লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো দেওয়ার পর ক্যাপসিকামগুলো আমি একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে দিয়ে দেব যে রসুনের কুচিগুলো রেখেছিলাম সেই রসুনের কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে একটু লাল করে সমস্তটা ভেজে নেওয়ার পর সাইড করে নিয়েছি। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে আমি দিয়ে দেব এখানে দুটো ডিম। ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু নুন। দেওয়ার পর ভালো করে ডিমটাকে এবার ভেজে নেব। ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও একসাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো। তারপরেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকেই। সমস্তটা দেওয়ার পর ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনও আমি দিয়ে দিয়েছি, সেটা ক্যাপচার করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর আমি দিয়ে দিলাম চাউমিন মশলা। আপনারা যদি চান তো এখানে চাউমিন মশলার বদলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।